গুড মর্নিং বন্ধুরা, এসে গেছি পায়রা ঘরের নতুন একটি ভিডিও নিয়ে। আমি সুমন, আপনারা দেখছেন পেট লাভার 95। তো বন্ধুরা, অনেকদিন পায়রা ঘরে কোনো আপডেট দেওয়া হয়নি, তো সেই জন্য পায়রা ঘরে অনেক নতুন নতুন খবর আপনাদের জন্য ওয়েট করছি। তো চলুন যাওয়া যাক পায়রা ঘরে। আপনাদের পায়রার জন্য কী কী খবর আছে সেটা একবার আপনাদের দেখিয়ে দিই। তো বন্ধুরা, সকালবেলা চলে এসেছি এখন, আর পায়রাদের সকালে জল দিয়ে দিয়েছি। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো চলো পায়রাগুলোকে দেখে নিই। আমার অসুস্থ পায়রাগুলো আর কালদমগুলো এখানে আছে। তো এইটা না গিয়ে আমার মেন এই পায়রার ঘরেতে যাই। তো এখানে আছে আমার মোটু আর মোটুর বউ। তো চলো তার আগে এখানে দেখিয়ে দিই, এখানে একটা শার্টিং রাখা আছে, কারণ দুটো শার্টিংই মেল পায়রা। তো দেখুন এপারেও মারামারি লেগে গেছে ফের। তো দুটো শার্টিংই মেল পায়রা, তো সেই জন্য ওই ঘরেতে রাখলে দুজনেই প্রচণ্ড পরিমাণে মারামারি করছে। তো সেই জন্য এই মোটুকে আলাদা করে এই ঘরটাকে শার্টিং রাখা হয়েছে একটা সিঙ্গেল করে। তো চলো ছেড়ে দেবো। পায়রা ঘরে সকালে বললাম জল দিয়ে দিয়েছি আগে। এখানে রয়েছে আমাদের মোটু আর মোটুর বউ। তো হাই মোটু, কি খবর বলো? চলে এসো তোমরা বাইরে চলে এসো। আর এখানে পিছনেই দেখতে পাচ্ছ মোটুর বাচ্চা আছে। তো মোটুরা বাইরে বার হলে তারপর মোটুর বাচ্চাদের দেখাবো আপনাদের। ওই পিছনে দেখা যাচ্ছে মোটুর দুটো বাচ্চা, একটা অনেকটাই বড় হয়ে গেছে আর একটা একটু ছোটো আছে। মোটুরা বার হোক। এখানে চলে যাই নিচে। নিচে আমাদের জন্য ওয়েট করছে এখানে একটা অ্যাডাল্ট মেল লোটন। এর পায়ের পালকগুলো ফের ভেঙে গেছে, বড় তো হয়েছিল ফের ভেঙে গেছে। আর এখানে আছে 4খানা লোটন, সাথে দুটো ডিম। তো এটা হচ্ছে আমার মেন ব্রিডার লোটন, সাথে দুটো বাচ্চাও আছে। বাচ্চাগুলো আপনাদের পরে দেখাচ্ছি, আগে সবাই বেরিয়ে যাক তারপর বাচ্চাগুলো আপনাদের দেখাবো। আর সাথে ফের আবার ডিম দিয়ে দিয়েছে। তো নতুন করে পায়রা যখন ফের সেট আপ করবো, তো এই মেল ফিমেলটাকে অনেকদিন আলাদা করে রেস্ট দিতে হবে, তারপরে এদের থেকে ফের আবার বাচ্চা তুলবো, কারণ এরা কন্টিনিউ ব্রিডিং করেই যাচ্ছে, আমি রেস্ট দিতে পারছি না এদেরকে। তো চলো এপারে দেখা যাক। এপারে আছে আমার দুটো ক্যাপাচিনো। তো আপনারা অনেকেই জানেন যে আমার ফিমেল ক্যাপাচিনো একটা মারা গিয়েছিল। তো এই ফিমেল ক্যাপাচিনোটাকে এনেছি প্রায় 10-12 দিন হবে। তো এতদিন আলাদাই রাখা ছিল। আর এরপরে দেখুন সঙ্গে সঙ্গে যেই ছেড়েছি ওরা ক্যাপাচিনোর ঘরে ঢুকে গেছে, গিয়ে মারামারি শুরু করে দিয়েছে। তো যেটা বলছিলাম, এই ফিমেল ক্যাপাচিনোটা নতুন। আর এখানে আছে একটা সেমি অ্যাডাল্ট লোটন। এটা মেল না ফিমেল বুঝতে পারছি না। এর পায়ের পালক আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি এখন কিন্তু ভালো আছে, আর একটু বড় হলে তখন ভাঙবে পালকগুলো। তো এই গেল আমার এই ঘরের ঘটনা। তো চলে যাক এবার এই ঘরেতে। এই ঘরে যাওয়ার আগে আপনাদের দেখিয়ে দিই, এখানে মোটুর বউ আছে। তো মোটুর বউকে বার করে বাচ্চাগুলো একবার দেখিয়ে দেবো। এই চলে 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 এই হচ্ছে মোটুর বাচ্চা দুটো। এদের ঘরটা একটু পরিষ্কার করতে হবে, ময়লা করে ফেলেছে। মোটুর বাচ্চা তো মোটুর মতোই হবে। তো চলো এবার এই ঘরে যাই। এই ঘরে আমার বেশিরভাগই পায়রা অসুস্থ আছে, এদের তো ট্রিটমেন্ট চলছে, আগের থেকে সুস্থ হয়ে গেছে অনেকেই। এই ঘরে এই লক্কাটা, এটা হচ্ছে একটা সেমি অ্যাডাল্ট লক্কা। এটা মোটামুটি সুস্থ হয়ে গেছে, ওপরে সবাই সুস্থ হয়ে গেছে, শুধু এখানে এখন অসুস্থ বলতে 3জন আছে। ওখানে ওই ক্যাপাচিনোর বাচ্চাটা আছে, সরি ভুল বললাম, ক্যাপাচিনোর বাচ্চাটা এপারে বসে আছে, ও একটু অসুস্থ আছে। এখানে কালদমের বাচ্চাটা অসুস্থ আছে, আর নিচে একটা লক্কা অসুস্থ আছে। বাকি সব পায়রাই এখন সুস্থ। আর এখানে আমার বেরিয়ে গেছে ঘরে মেন কালদমটা। তো কয়েকটা ছোলা রাখা ছিল, ওরা সেটাই খাচ্ছে এখন। এসো বাইরে চলে এসো, বাইরে চলে এসো। যে সব পায়রা আস্তে আস্তে বাইরে আসছে, ওর উপর আবার দরজা খোলা। এই লোটনটা রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন, কিন্তু এর জন্য এখনো ফিমেল জোগাড় করতে পারছি না। এটা আমারই ঘরের বাচ্চা, এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে পায়রাটা। আর আরেকটা যে আমার কাছে লোটনের পেয়ারটা ছিল, সেটার ফিমেলটা তো মারা গিয়েছে। তো সেটার মেলটা আছে, মেলটা এখনো পুরোপুরি সুস্থ হয়নি, সে নিচে আছে। এই যে এই শার্টিনটাও মেল পায়রা। তো দুটো শার্টিনই আমি বিক্রি করে দেবো, কোনো শার্টিনই রাখবো না আমি। তো কেউ যদি শার্টিন পায়রা নেন, মেল পায়রা যদি কারোর লাগে, তো অবশ্যই আমাকে জানাবেন, কন্ট্যাক্ট করতে পারেন আমার সাথে, আমি সেল করে দেবো শার্টিন পায়রাটা।
চলো এই পায়রাগুলোকে বার করে দিই। আর এখানে আছে কালদমের আমার একটা বাচ্চা, তো সেটা তোমাদের দেখিয়ে দিই। নতুন বাচ্চা হয়েছে অনেক দিন পরে, এই যে পেটের মধ্যে ঢুকিয়ে রেখেছে ও। দেখি একটু দেখা দেখি বাচ্চাটা কত বড় হয়েছে, একটু দেখা একটু দেখা। এটা হচ্ছে কালদমের ফিমেলটা। আর কালদমের ওই একটা বাচ্চা আর একটা ডিম আছে, ডিমটা ফোটেনি, তো ডিমটা বার করে দিই কারণ বাচ্চাটা অনেক দিনই হয়ে গেছে আর ডিম রেখে লাভ নেই। এই হচ্ছে ডিমটা। চলো, এই হয়েছিল পায়রার আপডেট। আর এই পায়রাটাকে কালকেই সবে জোর দিয়েছি 10-12 দিন নিচে থাকার পরে, তো কালকে জোর দিতে ওরা জোর নিয়ে নিয়েছে কারণ ফিমেলটাও হিট হয়ে গেছিলো, সেই জন্য। এখন দেখা যাক এদের থেকে আমরা কবে বাচ্চা পাই, কারণ ক্যাপাচিনোর বাচ্চা আমি অনেক দিন আমার ঘরেতে তুলিনি। তো টোটাল এই আমার বাড়িতে পায়রা। চলো পায়রাগুলোকে খাওয়া দিয়ে নিই, তারপরেই বোঝা যাবে কতগুলো পায়রা আছে। আর এদেরকে খাওয়া দিয়ে তারপর অসুস্থ পায়রাগুলোকে খাওয়া দেবো। আর এই পায়রাটার মেল হবে না ফিমেল হবে আমি এখনও ঠিক কনফার্ম না। যদি ফিমেল হয় তাহলে রাখবো, মেল হলে আর রেখে লাভ নেই পায়রাটা, কারণ মেল তো আমার ঘরে তো অলরেডি নিচে একটা মেল আছে আর এখন উপরেও এই একটা মেল আছে এক্সট্রা। তো ওটা মেল হবে না ফিমেল হবে তারপর জেনেই সেটা রাখবো আমি। আর পায়ের পালকগুলো একটু বড় হয়েছিল কিন্তু সব ভেঙে ফেলেছে। চলো এদের খাওয়া দিয়ে আর দেরি করবো না। আর উপরে যে মালসা এনেছিলাম ঘাস ছিল সেটাও সব নষ্ট হয়ে গেছে রোদের জন্য। বন্ধুরা সবাই চলে এসছে, আয় 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 আয়। আর এখানে লুটনের বাচ্চা দুটো একবার আমাদের দেখিয়ে দিই। এখানে নেই, লুটনের বাচ্চা দুটো এখানে আছে, এখানে এরা খেয়ে নিক তারপর আমাদের দেখাচ্ছি। এই হচ্ছে লুটনের বাচ্চা দুটো, এবার নিচে বাইর করে দিই। এই একটা বাচ্চা, এর পায়ের পালক মল্টিংয়ের পরে আর একটু বড় হবে তখন। এই কামড়াস না কামড়াস না। এই হচ্ছে দুটো লুটনের বাচ্চা, এগুলো এখনো রেডি হয়নি, খাওয়া শেখেনি, তো আমি নিজেই ধরে নামিয়ে দিলাম। আর কয়েকদিন পরে রেডি হবে বাচ্চা দুটো। তো পরের যখন ভিডিও আসবে তখন বলবো এই বাচ্চা দুটো কী অবস্থায় আছে। তো আগে কত পায়রা ছিল, এখন এই কটাই পায়রা আছে। আর যেটা মেন কথা যে শার্টিন যদি কারোর লাগে, মেল শার্টিন যদি কারোর লাগে তো অবশ্যই জানাবেন, শার্টিন আমি রাখবো না, সেল করে দেবো। বাচ্চা দুটোকে নামিয়ে দিচ্ছি, বাচ্চা দুটোতে একটা দুটো করে খাওয়া তুলছে দেখছি। তো বাচ্চাগুলো রেডি হয়ে গেলে সেল করে দেবো, তখন পরের ভিডিওতে আপনাদের জানিয়ে দেবো যখন বাচ্চা দুটো পুরোপুরি খাওয়া শিখে যাবে। আর এই বাচ্চাটা পায়ের পালক তো বোঝাই যাচ্ছে কত বড় হবে, আর মল্টিং গেলে তুই পায়ের পালক আরোই বড় হবে। এই পায়রাগুলোর খাওয়া হয়ে গেলে ফের আবার 3টে যে অসুস্থ পায়রা আছে সেই পায়রাগুলোকে আমাকে ধরে ধরে খাওয়াতে হবে। তার মধ্যে 3টে পায়রা কেউ বার হয়নি এখনও। এই যে লক্কাটা আছে, কালদমের বাচ্চাটা আছে আর ক্যাপাচিনো আছে, 3টেই অসুস্থ আছে, 3টেকে ধরে ধরে খাওয়াতে হবে। তো শার্টিন তো সবার সাথে জোর নেওয়ার চেষ্টা করছে, কিন্তু শার্টিনের সাথে জোর দেওয়ার মতো কোনো পায়রা নেই এখন বাড়িতে, এই জন্য সারাদিন দুজনে মারামারি করতে থাকে, এই জন্য শার্টিন রাখবো না। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের পায়রাগুলোকে সুস্থ রাখবেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর পরবর্তী এই চ্যানেলের ভিডিও পেতে চান, পরবর্তী পায়রাদের আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।